গঙ্গা ফুলাহার নদীর জলস্তর বাড়ার পাশাপাশি মহানন্দা নদীর জলস্তর বেড়েছে। মহানন্দা নদী সংলগ্ন এলাকার বসবাসকারী বাসিন্দাদের ঘরবাড়ি মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে। জলমগ্ন গোটা এলাকা, ঘরবাড়িগুলি জলের তলায়। ইংলিশবাজার পৌরসভার ৮, ৯, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডগুলির একাংশ মহানন্দার জলে প্লাবিত হয়েছে। মহানন্দা নদীর পাড়ে প্রায় ৩৫০ পরিবার বসবাস করে। ইতিমধ্যে ইংলিশবাজার পৌরসভা থেকে বিবেকানন্দ স্কুল সংলগ্ন বাদ রোড এলাকায় বন্যা দুর্গত মানুষদের জন্য বাসস্থান করা হয়েছে। সেখানে অনেকেই বাড়িঘর ছেড়ে বসবাস করছেন। বর্তমানে সেখানে ৬০ জন পরিবার রয়েছেন। তবে মহানন্দা নদীর জল ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে আরও বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত থাকার ব্যবস্থা না থাকার ফলে অনেকে ত্রিপল টাঙিয়ে থাকছেন। মহানন্দা তীরবর্তী বসবাসকারী বাসিন্দারা জানান, ইংলিশবাজার পৌরসভার পক্ষ থেকে আপাতত তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। প্রতিবারই বর্ষার সময় মহানন্দা নদীর জল বাড়লেই তাদের নদীর পাড় থেকে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় চলে আসতে হয়। এই সমস্যা দীর্ঘদিনের। জল এভাবে কয়েক মাস থাকে, আবার নেমে গেলে তারা পুনরায় নতুন করে মহানন্দার পাড়ে বসবাস শুরু করে। তবে মানুষদের দাবি তাদের সরকার জায়গা দিক, যাতে স্থায়ীভাবে তারা নদীর পাড় থেকে উঠে শুকনো জায়গায় বসবাস করতে পারে। তবে আপাতত বাসস্থান দেওয়া হয়েছে, সরকারি সাহায্য এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে ইংলিশবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অম্লান ভাদুরী জানান, প্রতি বছরই মহানন্দা নদীর জল বাড়ে, তখন নদীর পাড়ে যারা বাস করে তারা ডুবে যায়। সেক্ষেত্রে ইংলিশবাজার পৌরসভার যে ভূমিকা, সেটা সঠিকভাবে আমরা দেখতে পাই না। না ট্রিপল, না রিলিফ, কিছু ব্যবস্থাই হয় না। বন্যা দুর্গত মানুষদের জন্য বাসস্থান খোলা হয়েছে, সেখানে অনেকে থাকে। তবে একটা ফ্লাড সেন্টার খুললে হবে না, সেটাকে বাড়াতে হবে। ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান, মহানন্দা নদীর জল বাড়লে নদীর পাড়ে যারা বসবাস করে তারা প্রতি বছরই তাদের বাড়িঘর ডুবে যায়। গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১.৫ কোটি টাকা দিয়েছিলেন এবং সেই টাকায় আমরা ফ্লাড সেন্টার তৈরি করেছি। সেখানেই অনেকে থাকছে। পরবর্তীকালে তাদের আমরা ড্রাই ফুড সহ আরও অন্যান্য সরকারি পরিষেবা দিয়ে থাকব। আমাদের বন্যাতে জল ডুবে গেছে ঘরবাড়ি, তাই এখানে জায়গা দিয়েছে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। আমরা এখানেই থাকছি। প্রচুর বন্যা, জল ঘরে ঘরে জল হয়ে গেছে। তাও ৩০০-র মতন হবে। এটা মহানন্দা। হ্যাঁ, প্রত্যেকবারই জল ডুবে যায়। প্রত্যেকবারই জল আসে, প্রত্যেকবারই জায়গা দেয়। এরকম করে থাকি, আবার জল চলে যায়, আবার নেমে যায়। আমরা একটা স্থায়ী জায়গা চাইছি। যারা বয়স্করা আছে তাদের তো একটু এখন কষ্ট, উঠা নামা, এই ঘর নিয়ে আসা, ঘর জিনিসপত্র নিয়ে আসা খুবই কষ্ট। তাদের জন্য একটা স্থায়ী জায়গাটা হয়, এটাই আমরা চাই। টিনের বাড়ি করে থাকলেও একটা শান্তি। তো বালুর চর এই সমস্যা, বাথরুমের সমস্যা, পায়খানার সমস্যা। আপনাদের ডুবে যায় তো আমাদের এখন বাথরুম যাওয়ার জন্য 10 টাকা করে ভাড়া করে যেতে হয়। কোনো একটা বাথরুম নাই, কোনো একটা কল নাই, সব কিছুতেই সমস্যা। আমরা ডুবে যাই, সেই সাহায্যও পাই না। যে কোথাও আমাদেরকে একটা ঘর বানিয়ে দিল যে হ্যাঁ থাক তোরা, কি ভালো কি মন্দ, এগুলো কোনো সাহায্য নেই। ৩০০-৩৫০ উপরে পরিবার আছে এখানটায়। প্রত্যেক বছরই সমস্যা। এটাও মহানন্দা। হ্যাঁ, জল বাড়ছে, প্রতি বছরই ডুবি আমরা। সরকারি সাহায্য সেরকম পাই না। সেরকম ফ্ল্যাট পুরো ডুবে যায়, তারপরে কোনো সাহায্যের উপরে ওরা ভাবে, তারপরে দেয় না। থাকার জায়গা এখন আমাদেরকে কিছু দায় পাল্টাঙিয়ে আছি, বা ভাড়া নিয়েই থাকতে হয় পারি। এইটুকুনটা জায়গাতে দায়ী না, আসল কথা এটাই। আমরা সব প্রত্যেক বছর তিরপালে থাকি। এখন আমরা ভাড়া বাড়িতেই আছি, তিরপালে তলে লোকের বাড়িতে আছি ভাড়া দিয়েই। মেয়ে আছে বড় বড়, তো কোথায় রাস্তাতে থাকবো না। সরকারি জায়গায় না, বলে যে পুরো যতক্ষণ না ফ্ল্যাট হবে ততক্ষণ কোনো জিনিস দেওয়া হবে না। তা আমরা কোথায় যাব? এখনও কিছু পাইনি। তিরপালে জানে গিয়েছিলাম চাইতে, তো বলেছে এখন তিরপাল সরকারি ঘর থেকে আসেনি। এটা ৯ নম্বর ওয়ার্ড। আমরা এই নদীর ধারে প্রতি বছর থাকি। জল বেড়ে যায়, আমরা উপরে আসি। এই জায়গাটা আগে মাঠ ছিল, তো আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ফ্ল্যাট সেন্টার করবো, দিয়ে এখানে সবাইকে থাকতে দেবো। এখন যারা যারা ডুবে গেছে তাদের পরিবার সবাই এখানেই আছে। এখানে ৬০ জন পরিবার থাকে, এই ৩০০-৩৫০ ফ্যামিলি থাকে। এখনও এদিকে একটু উঁচু আছে, তাই বেশি জল আসেনি। তো আরও জল যদি আসে তো আরও ফাঁকা আছে, এখনও ঢুকবে সবাই। হ্যাঁ হ্যাঁ, খুব স্পিডে বাড়ছে। আর আমরা তো এই হলো 5 দিন আগে আসলাম। এটা আমাদের পৌরসভা থেকে করে দিয়েছে, মিউনিসিপ্যালিটি ওয়ার্ড থেকে। আমাদের এটা ৮ নম্বর ওয়ার্ড। হ্যাঁ, সুযোগ সুবিধা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী দিয়েছে আমাদের সুযোগ সুবিধা, পৌরপিতা চেয়ারম্যান। আর আমরা এখন খুব ভালোই আছি। আমরা এটাকে স্থায়ী চাই, এটা আমাদের দাবি। আমরা প্রত্যেক বছরই সমস্যা। আমরা মহানন্দাতে বাড়ি, আমাদের মহানন্দার ধারেই। আমরা এর আগে মাঠে বাড়িটা নিয়ে আনতাম, এখন তো ফ্ল্যাট সেন্টার করে দিয়েছে। এই ফ্ল্যাট সেন্টারেই আমরা এখন
স্থায়ী নিয়েছি এরকম। আর প্রত্যেক বছরই এরকম ডুবে যায়, আমাদের একটা বাসস্থান হয়ে গেলে খুব ভালো হয় একবারে। জল তো প্রচুর বাড়ছেই, আমাদের ঘরে এখন মোটামুটি এক মানুষ জল। সব জিনিসপত্র আনতে পারিনি, কিছু জিনিস ছিঁড়ে দেওয়া হয়েছে, ওগুলো মেটেরিয়াল সব নষ্ট হয়ে যাবার পরিস্থিতিতে। 300 পরিবার আছে, 300-250 পরিবার আছে, প্রায় অনেক পরিবারই ভাড়া বাড়িতে চলে গেছে। মহানন্দা নদীর জল বাড়ছে, বস্তির কয়েকটা জায়গায় ডুবেছে, যেমন 21 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। এখানের যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে। কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, না ত্রিপাল, না রিলিফ, কিছু ব্যবস্থাও করা হচ্ছে না। একটা ফ্লাড সেন্টার আছে, কিন্তু সেটার কি কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারছি না। কারণ এই এলাকায়, বস্তি এলাকায় প্রায় 5000 মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা। এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে। কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটা সমাধান করা সম্ভব না। মহানন্দায় প্রায় 8, 9, 12, 13, 14 এই ধরনের ওয়ার্ডগুলো প্রায় একটা অংশ ডুবে যায়। এবছর আমরা করছি, গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 1.5 কোটি টাকা উনি দিয়েছিলেন এবং দেখবেন আপনি বিবেকানন্দ স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার হয়েছে, ওখানে অনেকে আছে, বিভিন্ন জায়গায় আমরা তাদের শেল্টার বানিয়ে দিয়েছি, সেখানে থাকছে এবং পরবর্তীকালে আমরা তার ড্রাই ফুড আর যা দেওয়ার